ক্ষমার কোনো প্রশ্নই আসছে না এখানে। কান্নাকাটি করে নাটক। মাতৃত্ব মর্ম বুঝতে গেলে না আগে মা হয়ে উঠতে হয়। মা হয়ে ওঠার কি জ্বালা তোরা বুঝবি না। তাতে পশুরই মা হ আর মানুষেরই মা হ। তুই তো পশুরই মা ঠিকঠাক হতে পারিস নি। পারলে তোর বাড়ির যে পোষ্যটা আছে সেটাকেও বিষ খাইয়ে মারতে পারলে তুই বাঁচিস। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে বুঝতে পারবে না। মাতৃত্বর মর্ম তারাই বোঝে যারা কষ্ট করে মা হয়েছে। মা হওয়ার জ্বালা যে কি, যারা মা হয়েছে তারাই জানে। এখানে সবাইকে বলছি। দুই গুতো পা সন্তানের মৃত্যু কামনা করে। এরা আবার ক্ষমা চাইছে। কেউ আবার বলছে ঠিক হয়েছে। বলবিই তো ঠিক হয়েছে রে, বলবি না ঠিক হয়েছে? ঠাকুরনগরের ওটাকেও বলছি আমি এর মধ্যে। বলবি তো। তাই তো তোরা দুই গুতো পাই এক, তোদের নামও এক, একদম ম্যাচ। একদম তোরা মর্ম বুঝতে পারবি না রে। মা হওয়ার কি জ্বালা। 10 মাস পেটে ধারণ করে জন্ম দেওয়া, তারপরে মানুষ করার খুব জ্বালা। শুধু সন্তান নয় রে, পোষ্যকেও। তোর বাড়িতে যে পোষ্যটা আছে না, তুই তো নিয়ে এসেছিলিস শখ করে MSLকে দেখাবার জন্য। MSLের মেয়েটাকেও ধরে কম টানিসনি, ঠিক আছে? মানে কণিকার মেয়েকে ধরেও কম টানিসনি। কি করে বাচ্চা হলো, কি করে এই হলো। তোর মুখে তুই বলবি না তো ঠিক হয়েছে, কে বলবে? অবশ্যই তুই তো বলবি ঠিক হয়েছে। মাতৃত্বর মর্ম বুঝতে গেলে মা হয়ে উঠতে হয়। তোর বাড়ির যে পোষ্যটা, তুই তারই মা হয়ে উঠতে পারিসনি। সেই পোষ্যটাকে ঘাড় থেকে ফেলে দিলে তুই বাঁচিস, ঠিক আছে? আবার ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছিস। ঝাড়ু নিয়ে তোর মুখে অবশ্য তোকে মানায়, ওই ঝাড়ু দিয়েই তোকে মানায়। আর অন্যকে ঝাঁটাপিটা করবি। তুই অন্যকে ঝাঁটাপিটা করবি? তোর সেই অকাত আছে রে অন্যকে ঝাঁটাপিটা করার? তুই সীমাদির দিকে ঝাঁটা তুলছিস। সীমাদি কথাগুলো ভুল বলেনি একদমই। পারলে তোর পোষ্যটাকেও তুই বিষ খাইয়ে ঘাড় থেকে মেরে ফেলে নামাতে চাস। কারণ তোর পোষ্যটাকে নিয়ে অনেক নাটক করেছিলিস। এই আমার শাশুড়ির রোগ হচ্ছে, আমার শ্বশুরের রোগ হচ্ছে, আমার স্বামী চাইছে না, এই ঝামেলা। মনে পড়ে? ভিডিওগুলো ভুলে গেছিস? যতই হোক তুই পোষ্যটাকে নিয়ে এসছিলিস, সেই নিয়ে অনেক ঝড় হয়েছে। পুরনো কথা আমি বলতে চাই না। তবে আরেকজন কালকে অন্যের সন্তান মৃত্যু কামনা করে আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও, এর কোনো ক্ষমা নেই। ক্ষমার প্রশ্নই আসছে না, ঠিক আছে? এবার বলি, অনেকে বলছো তোমরা আগে বলেছো, সোমা ধরিত্রী আগে বলেছে। এবার তাহলে আমি পুরোটা ক্লিয়ার করে বলি, তাহলে মনে হয় একটু সুবিধা হবে। সোমা ধরিত্রী ওই যে গুতোপা, যেটা কালকে প্লিজ ক্ষমা করে দাও, ওকে আমরা কিছুই বলিনি আগে থেকে। ও বুকে হাত দিয়ে বলুক তো। ওর ভিডিওগুলো না পাবলিক হয়ে আছে, যেগুলো এক একটা 1K 2K হয়েছে, সেই ভিডিওগুলো আমাদেরকে নিয়ে করেছে, ঠিক আছে? একটুখানি কাইন্ডলি চেক করে তোমরা দেখো। ও ম্যাডাম আপনিও যেমন, আপনার পাশে ওই দুটো তেমন খিস্তিবাজ, অশিক্ষিত। সে তো নিজে শিক্ষিত, সে কি খিস্তি দিয়েছে? কাল তো তোমরা শুনতেই পেয়েছো, প্রমাণ পেয়ে গেছো। ও তো নিজে শিক্ষিত। ম্যাডামকে জ্ঞান দিতে, যে ম্যাডামকে অপমান করতে গিয়ে ওর নিজের চরিত্রটা তো সামনে চলে এলো, যে ওপরওয়ালা আছে না, ওপরওয়ালা জানিস তো, এটা বিশ্বাস কর। ভগবান সত্যি আছে, মিথ্যা বদনাম দিয়েছিলিস না ম্যাডাম করে। ম্যাডাম চক্রবর্তী ম্যাডাম, খুব তো বলছিলিস, শিক্ষার বড়াই দিচ্ছিলিস। আপনি কাদেরকে নিয়েছেন? আপনার শিক্ষাগত মানে কি যেন বললি, শিক্ষিত নিয়ে মানুষ প্রশ্ন তুলবে বলিসনি? ভিডিওগুলোই রয়েছে তো জলজান্ত, দেখ। তুই তো শিক্ষিত, নিজেকে টিচার বলে দাবি করিস। তোর মুখের ভাষা খিস্তিবাজ বলে বলে ভিডিও করেছিস। বন্ধুরা শোনো, ও কন্টিনিউ ম্যাডামকে বলতে বলতে কন্টিনিউ আমাকে আর ধরিত্রীকে কন্টিনিউ খিস্তিবাজ, নোংরা, আমাদের বাবা মায়ের শিক্ষা নেই, ও কন্টিনিউ বলে গেছে।
ঠিক আছে? আমি ভাই দুর্গা বাহিনীর দলে পড়তে পারি না। আমি শুধু ছোট্ট একটা কথা বলেছিলাম, দুর্গা বাহিনী হতে গেলে শুভ হতে হয়। আমি কিন্তু সেই আমি ইউজ করছি না, ওই ভাষাটা আমি আগে ইউজ করিনি। ঠিক আছে? ও নিজে বলেছে, আমাকে এটা বললি, আমি বলিই না। আমার কোনো ভিডিওতে এই শব্দটা আছে কিনা একটু দেখে এসো তো। হ্যাঁ, বেগুন গাছ এলাচ গাছ বাদ দিয়ে ও যখন দিয়েছে তারপরে আমি দিয়েছি, বাট তার আগে ওর ডেট সমেত ভিডিওগুলো আমার আর ধরিত্রী চেক করে এসো তো, ওকে বলেছি কি না। আর ও আগে পোক করেছে। ঠিক আছে? আজকে নাটক আমার ভুল হয়ে গেছে না, সিম্পিতি আদায় করা। 33 মিনিট ধরে নাটকের কান্না কেঁদেছিলে, যার কিনা ওই জায়গাটা খালি, সে কিনা মা হওয়ার জন্য কত কষ্ট পাচ্ছিল সেদিন 33 মিনিটের ভিডিওতে, সে আর একটা সন্তানের মৃত্যু কামনা করে কি করে? সে আর একটা মায়ের কোল খালি করার ভাবনা চিন্তা আসে কি করে? নোংরা ভাষায় অ্যাটাক করে কি করে? যতই রাগ আসুক, আমারও রাগ আসছে। আমি কি খিস্তি দিয়ে ভিডিও করেছি? আমারও কালকে কিন্তু প্রচণ্ড রাগ এসছিল, লাইভও করেছি, ভিডিওও করেছি। একটা ওয়ার্ডও শুনতে পেয়েছো? খিস্তি বা সোমার ধরিত্রী গোটা সোশ্যাল মিডিয়াতে, তাই না? গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে সোমার ধরিত্রী খিস্তিবাজ। আজকে তোমরা বুঝতে পারছো তো, মুখোশের আড়ালে এদের চেহারা রূপগুলো দেখতে পাচ্ছ? এরা কীরকম অকথ্য ভাষায় নোংরা দিয়ে, এরকম নোংরা ভাষা, মানে গোয়া দিয়ে যে ভাষাগুলো দিয়েছে আমি তো বলতেই পারবো না। আজ পর্যন্ত বলেছি নাকি আমার ধারণার বাইরে, আমি নিজেও বলিনি, ও ধারণার বাইরে যা খিস্তিগুলো দিয়েছে। এইটা ও আগে শুরু করেছে, পোক দিয়েছে আমাদেরকে আগে, ওকে নিয়ে আগে টানা হ্যাচড়া করতে যায়নি। ও ম্যাডাম 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 করে ম্যাডামের শিক্ষা নিয়ে কথা বলছিল। তোর শিক্ষার পরিচয় তুই কি ভেবেছিলিস রে? নিজেকে প্রচুর চালাক ভেবেছিস, তাই না? শোন, তুই যতটা চালাক ভাবিস না, তুই হলো সব থেকে হলো নোংরা চালাক। তুই শিয়ানা ভদ্র চালাক নস, এটুকু আমি তোকে বলে গেলাম। আর একজন তোকে সাথ দিচ্ছে না। হ্যাঁ, তোরা দুই গুতো পাই সন্তানের মৃত্যু কামনা করিস, তোদেরকে তো ক্ষমা করার কোনো জায়গায় আসছে না। ওর নেচার দেখেছিস? তোরা কি করে বুঝবি মাতৃত্বর মর্মটা? বুঝবি কি করে? কত কষ্ট করে সন্তান জন্ম দিতে হয় জানিস? আমি চোখটা বুঝলাম, আমি সেই ফিলিংসটা নিলাম, কারণ আমি সেই ফিলিংসটা আমরা সবাই ভোগ করেছি। তোরা এখনো ভোগ করিসনি, তাই বুঝবি না। ঠিক আছে? যদি ভোগ করতিস তাহলে বুঝতিস একটা সন্তানের মৃত্যু কামনা করা না কতটা জ্বালা। আবার ক্ষমা চাইতে বসেছিস কান্নাকাটি করে। হ্যাঁ, সেদিনও ধরিত্রী ওই মেয়ের বিষয়টা নিয়ে বলেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে ভরা লাইভে ক্ষমা চেয়েছিল যে আমার মুখ ফসকে বেরিয়ে গেছে, তো যাই হোক, ক্ষমা চেয়েছিল, কারণ মৃত্যু কামনা করেনি। সেটা নিয়ে এখন অবধি ভিডিও নামিয়ে যাচ্ছে। তাহলে তোকে তো ক্ষমা করার প্রশ্নই আসছে না। তুই কন্টিনিউ মৃত্যু কামনা করেছিস, কন্টিনিউ ওই রেকর্ডটাতে বলেই গেছিস, এরপরে তোকে ক্ষমা একদম আসবে না। তোদের দুটোকেই বলছি, দুই গুতপা তো তোরা একই। তোদের কর্ম, তোদের জন্ম, তোদের নাম সব এক বিধাতা লিখে দিয়ে পাঠিয়েছে, দেখ। তাই তোরা তো আরেকজনকে সাপোর্ট দিবি। একজন মৃত্যু কামনা চেয়েছে এক গুতপা, আর আরেক গুতপা বলছে বেশ হয়েছে, বেশ হয়েছে। হ্যাঁ, বলবিই তো বেশ হয়েছে, বলবি না? কেন বলবি না? আবারও বলছি, মাতৃত্ব মর্ম বুঝতে গেলে মা হতে হয়। শুধু সন্তান জন্ম দিলেই যে মা হয় যাওয়া যায় সেটা নয় রে। ঠিক আছে? পরের সন্তানকে মানুষ করেও মা হওয়া যায়, পশুকে মানুষ করেও মা হওয়া যায়। তুই তো নিজের পশুটাকে ঠিকঠাক মানুষ করতে পারিস না। সেই পশুটাকে ঘাট থেকে ঝেড়ে নামিয়ে ফেলার চিন্তা করেছিলিস একদিন, মনে পড়ে? সেটা প্রকাশ করেছিলিস তখন, এখন করিস না, তখন প্রকাশ করেছিলিস। বড় বড় কথা বলতে আসছিস। ঝাঁটা নিয়ে বসে পড়েছে। ওই ঝাঁটা যদি তোর গায়ে দিই না আমরা, তো তোকে একদম চেনা যাবে না রে। তুই একদম মাটিতে মিলিয়ে যাবি। ঝাঁটা নিয়ে, নারকেলের ঝাঁটা নিয়ে বসেছিস, ঝাঁটার বাড়ি দেখাচ্ছিস। কাকে ঝাঁটার বাড়ি মারবি? ওইখানে বসে, ওই ঠাকুরনগরে বসেই ঝাঁটার বাড়িটা দেখাতে পারবি। তোর যদি দম থাকে সীমার বাড়িতে এসে ঝাঁটা মেরে দিয়ে যা, তাহলে বুঝবো তোর দম আছে। বুঝেছিস? তোর ক্যারেক্টার নিয়ে আমাকে খুলতে বসাস না। তুই যেমন এমএসএনএলের হ্যাঁ, কণিকা উজ্জ্বলের যখন টেনে টেনে নিয়ে বসেছিলিস, যেগুলো কিনা ওরা ক্যামেরার সামনে দেখাইনি,
পার্সোনাল অ্যাটাক করেছিলিস। আমিও কিন্তু ওই ঠাকুরনগরের অনেক কিছু কাকিমা জেঠিমাদেরকেও না আমি নিয়ে এসে বসতে পারি, ওই গোপন সূত্রে খবর নয়, কিন্তু ওগুলো পার্সোনাল হয়ে যাবে, ওইটুকু জ্ঞান আমার নলেজ আছে, বুঝেছিস? ঠাকুরনগরের তোকে বলছি, ফারদার বলবি না যে ঠিক হয়েছে। অবশ্য তুই তো বলবি, তোর তো নেচারই ওরকম, মাতৃত্বর মর্ম বুঝতে গেলে মা হতে হয় আগে। সরি বন্ধুরা, কিছু মনে করো না, ও পোষ্যর মা হয়েও উঠতে পারেনি। তোমরা সবাই দেখেছো ওই পোষ্যটাকে কিভাবে ঘাড় থেকে নামাতে চাইছিল। কালকে ওই শয়তান গুতপা বলেছে ধরিত্রীর ছেলেকে আবার সাপোর্ট করছে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, তোরা দুই গুতপা এক, তোদের কর্ম, তোদের জন্ম, তোদের নাম সব ভগবান এক করে পাঠিয়ে দিয়েছে, দেখ সব কিছু এক। আর আমরা আগে থেকে কাউকে না পোক তো মারি না, আমাদেরকে বাজে ভাষায় আগে বলা হয়। এই যে কালকে যিনি মৃত্যু কামনা করেছে সে আগে থেকে পোক মেরেছে, কিস্তিবাজ, অশিক্ষিত। আরে তুই তো বড় শিক্ষিত রে, তাহলে তোর মুখের ভাষা কি রে? হ্যাঁ, তোর মুখের ভাষাটা কি? শিক্ষিত তুই নাকি টিচার বলে দাবি করিস? কিসের টিচার তুই? তুই যে বললি আমি আর ওয়াইটিতে আসবো না, তুই আসবি না? তুই আসবি না, আবার চলে আসবি। তুই এটার লোভ ভালো মতো পেয়ে গেছিস। আমাদের পেছনে, ম্যাডামের, আমার আর ধরিত্রীর পেছনে লেগে তুই সাবস্ক্রাইবটা গেন করলি, মনিটাইজেশনটা অন করবি। এবার তুই আবার আসবি না, দেখবো কথার দাম রাখিস, ঠিক আছে? কথার দামটা রাখিস। অসভ্য কোথাকার, দুটোতেই অসভ্য, গোটা ওয়াইটি জুড়েই দুটো আছে এক নামে, দুটোতেই অসভ্য, দুটোতেই সন্তানের মৃত্যু কামনা করে। রিম্পার সন্তানের গাড়ির তলায় চেপে চলে যাক, এই মৃত্যু কামনাটা এই যে এইটা করেছিল ঠাকুরনগরের। দুটোতেই শয়তান, দুটোতেই অসভ্য, দুটোতেই এক। ক্যামেরার সামনে এরা ভদ্রতা দেখায়। ঝাঁটা নিয়ে বসে পড়েছে সীমাকে মারতে, ওই ঝাঁটার বাড়ি তোকে মেরে দেব। তোকে ওটা মানায়, দেখেছিস তো কার কোনটা পরিচয় সেটা নিজেরাই প্রকাশ করে ফেলছিস, কাউকে করতে হচ্ছে না। একজন মৃত্যু কামনা করেছে আর একজন বলছে ঠিক হয়েছে। মাতৃত্বর মর্ম বুঝিস? দশ মাস পেটে রেখে না জন্ম দিয়েছি আমরা। আজকে এই যে গুতপা যে কালকে ক্ষমা করে দাও, ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা করেছে, আমি শুধু বলেছিলাম যে দুর্গা বাহিনী হতে গেলে শুভ হতে হয়, ও আমার দুটো ছেলেকে অভিশাপ দিয়েছিল। ভিডিওগুলো দেখেছিস? আমি কিন্তু ওর কিচ্ছু আগে বলিনি, ওকে আমি কোনো শব্দ ইউজ করিনি, পরে করেছি, মাত্রা ছাড়িয়ে দিয়েছে। খিস্তিবাজ, খিস্তিবাজ, নোংরা। ম্যাডাম এই দুটো মানুষকে নিয়ে চলবেন ম্যাডাম, খিস্তিবাজ। আজকে কে খিস্তিবাজ? কে খিস্তিবাজ? তোদের দুটো গুতপাকাই বলছি, কে খিস্তিবাজ আজকে বল? তোরা নিজেদের শিক্ষিত বড়াই করিস, টিচার বলে দাবি করিস তুই, হ্যাঁ? অন্যের সন্তানের মৃত্যু কামনা করে ক্ষমা করে দাও, কান্নাকাটি করে নাটক, ক্ষমা করে দাও। আবার তুই নিজেই স্বীকার করলি এটাকে কেউ নাটক ভেবে নিও না, মানে আগেরটা নাটক ছিল তো। অন্যের সন্তানের মৃত্যু কামনা করে এখন ক্ষমা করে দাও, ক্ষমার কোনো কথাই আসবে না, কোনো প্রশ্নই আসবে না। কে ক্ষমা করে দেবে আমি জানি না, কিন্তু আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছেড়েই কথা বলবো না। আর তোকে সাপোর্ট করছে এই যে এক গুতপা, একদম দুটো ক্যাটাগরি এক। মাথার ঘাম না পায়ে পড়েছে। তোদের হয়নি বলে তো তোরা কষ্ট পাচ্ছিস, শুনছিস, কষ্ট পাচ্ছিস, কিন্তু ব্যথার যন্ত্রণা 10 মাস ধরে রাখা, মাথার ঘাম পায়ে পড়া, সেগুলো তো পড়েনি তোদের। তাহলে অন্যের সন্তানের মৃত্যু কামনা করার আগে 10 বার ভাবতিস। আমরা আর যাই বলি, কোনো দিন কারুর সন্তানের মৃত্যু কামনা করিনি, ঠিক আছে? কারুর সন্তানের গাড়ির তলায় চেপে চলে যাবে এটাও বলিনি। কালকে তুই নাটক করে কান্নাকাটি করেছিলিস না, তুই বলতো মর্কটের সন্তানকে যখন তুই মৃত্যু কামনা চাইলি, আমি তোকে ফোন করে বলিনি যে এটা বলাটা তোমার ঠিক হয়েছে? সেদিন খুব গায়ে লেগেছিল না আমার কথাটা? কারুর, আমি আর ধরিত্রী কারুর সন্তানের মৃত্যু কামনা করিনি। কেউ যদি বলে দিতে পারে কোনো ভিডিওতে মৃত্যু কামনা করেছি, এক ফোঁটা করিনি।
আগে আমার সন্তান টানা হয়েছে, ধরিত্রীর সন্তানকে টানা হয়েছে, তাও কিন্তু আমরা মৃত্যু কামনা করিনি। কিয়েটার হবে, সন্তানকে টানা হাজরা করা হবে, তাই না? আর খুব গায়ে লেগে গেল না ঠাকুরনগরে? পোষ্যকে নিয়ে বলেছ ঝাঁটা নিয়ে চলে এলি সীমাকে মারার জন্য, তোর পোষ্যটা খুব গায়ে লেগে গেল। আর অন্য সন্তানের বেলায় বলছিস ঠিক হয়েছে, বা 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 বা। ওই যে কর্ম, এই কারণেই কর্মভোগটা করছিস। ভগবান কর্ম, নাম, জন্ম সব দুজনের এক করে দিয়েছে, আর কিছু আমার বলার নেই। তাই তো দুই গুঁতো পায়, ওয়াইটির দুই গুঁতো পায়, সন্তানের মৃত্যু কামনা করে। প্রমাণ হয়ে গেল তো, প্রমাণ হয়ে গেল। এরা নিজেদেরকে শিক্ষিত বড়াই করে, টিচার, আমরা নাকি খিস্তিবাজ। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি আবারও ভিডিও নিয়ে আসবো। আমি তো বলেছি না এই বিষয়টা, আমি থামবো না, কে থামবে জানি না, আমি থামবো না। ক্ষমা চেয়ে নিয়েছে, ক্ষমা করে দিলে ব্যাস। নাটক, আবার সিম্পিতি আদায় করার নাটক করতে বসেছো তুমি এখানে। তো যাই হোক বন্ধুরা, এই টাইমে আমার অন্য ভিডিও আসার কথা ছিল, আসবে, কারণ আমি একটা জিনিস উদ্ঘাটন করব, তারপরে সেই ভিডিওটা নিয়ে আমি আসছি। হ্যাঁ, বৃষ্টি প্রীতমকে নিয়ে, তো অবশ্যই আসবে ভিডিওটা, ওয়েট করো। সন্ধ্যের মধ্যে হলেও কি ওই বেলার মধ্যে হলেও পেয়ে যাবে। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এগুলো মানা যায় না। আজকে মাতৃত্ব মর্ম বোঝে তারাই। দীপ্তি আন্টি, যাই হোক, কালকে দেখো দীপ্তি আন্টি সত্যি কথা কান্নাকাটি করেছে। আমার খুব মানে দীপ্তি আন্টির কান্নাকাটি কি আমি যখন শুনছিলাম না, আমি মানে পুরো ফায়ারিং হয়ে গেছিলাম। আমাকে কেউ শান্ত করাতে পারছিল না। আমি যদি ক্যামেরার সামনে ওই টাইমে আসতাম না, আমি কি বলে দিতাম নিজেও জানি না। মাথার ঘাম পায়ে ফেলেছি আমরা প্রত্যেকটা মা, সেটা তোদেরকে এখনো ফেলতে হয়নি, তাই তোরা বুঝবি না। ওই ঝাঁটাটা দিয়ে না তোর পিঠে মারবো। তুই যেই ঝাঁটাটা নিয়ে এসছিস, বইয়ে তোর ঠাকুরনগর অব্দি ঝাঁটা নিয়ে যাবো না, তোর বাড়ি থেকে ওই ঝাঁটাটা নিয়ে তোর পিঠেই মেরে আসবো আগে, অন্যকে ঝাঁটা দেখাবার আগে। লজ্জা লাগে না? ভদ্র ঘরের বউ, এত ভালো। তোর পোশাকে পরিচয়টা তুই দিয়ে দিচ্ছিস, তোর পোশাকে, বুঝেছিস? তোর পোশাকেই তোর পরিচয় দিয়ে দিচ্ছিস। পারছিস না শুধু আমাদের জন্য, না হলে পুরোটাই খুলে দিতিস। ঠাকুরনগরেরটাকে বললাম, আর এটাকে তো ছেড়েই দাও। খিস্তিবাজ, অশিক্ষিত, এত শিক্ষিত হয়ে আর কি হলো রে? কালকের ভাষা দেখেছিস? গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে শুনলো। তো শিক্ষিত হয়ে আর কি হলো রে? টিচার, ম্যাডাম 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 করে ভিডিও নামানো না? অতিবার বেড়েছিলিস, দেখলি তো? বেশিবার বেড়ে নিজের কবরটা খুললি। কবরটা কিন্তু কেউ খোলেনি। আর তুই খুব ভেবেছিলিস না? না থাক, আমি এটা এখন বলবো না, পরের ভিডিওতে আসছি। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।